দিস ইজ সুকন্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সুকন্যা। তো আজকে সানডে আর এখন বাজে ৮টা। আমি সাধারণত সানডেতে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, বাট আজকে আমি উঠে গেছি। তো চলো সানডেতে যেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি কি করি আমি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো সকালে উঠেই রিফ্রেশিংয়ের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে চা। তাই আমি এখানে হানি টি বানাতে চলে এসেছি। এখানে আমি গরম জল আর পাতিলেবু আর মধু দিয়ে এটা আমি বানাচ্ছি। তো এটা আমি আগে খেতাম না, বাট রিসেন্টলি এটা আমি খাওয়া শুরু করেছি। অ্যাকচুয়ালি সকালবেলা করে একটু চা না হলে মাইন্ডটা ঠিক ফ্রেশ লাগে না, তাই আমি এখানে চা খাচ্ছিলাম। তবে কয়েকদিন ধরে আমি এই হানি টিটা খাচ্ছি ঠিকই, তবে দুধ চা তো দুধ চাই হয়, তাই না? মানে আমার প্রথম থেকেই ওটা খেতে ভালো লাগে, বাট এখন রিসেন্ট আমি ওটা খেতে শুরু করেছি। আর ওকে দেখো, মা বাইরে গেছে রান্না করতে, আর ও মায়ের সাথে যাবে বলে দরজার গোড়ায় এখানে চুপ করে বসে আছে, কখন দরজাটা কেউ একটু খুলবে আর ও একটু বেরোনোর চান্স পাবে। তো যাই হোক, তারপরে আমি এখানে দুধ আর কর্নফ্লেক্স খাবো বলে দুধটা গরম করে নিয়ে এসেছি। তো ওর মধ্যে একটু আমি হরলিক্সও দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু টেস্টি লাগে। তো আজকে একদম হালকার উপরেই ব্রেকফাস্টটা করছি, কারণ যেহেতু আজ সানডে, তো লাঞ্চের জন্য পেটটা ফাঁকা রাখতে হবে। আসলে সাধারণত আমি সানডে করে খুব একটা ব্রেকফাস্ট করি না। মানে আসলে ঘুম থেকে উঠতেই এতটা লেট হয়ে যায়, তো ব্রেকফাস্ট করার আর সময় পাই না। মানে উঠতে না উঠতেই লাঞ্চের টাইম হয়ে যায়। তারপর আর কি, আমার খাওয়া দেখে আমার ভাগ্নি এলো, ও বলল আমাকে একটু দে। ও ১ চামচ খেয়ে ওর আর ভালো লাগলো না, পোষালো না। ওর এসব খাওয়া চলে না, এখনকার বাচ্চা তো। তো আজকে আমাদের বাড়িতে মাটন হবে, আর আমাদের পূজারি হচ্ছে আমার জিজু। হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার দিদি। তো মানে বরকে বউ এখন হেল্প করছে। তো গাইজ মাটনটা রান্না হোক, আমি তারপর দেখাচ্ছি আবার। আর এখানে আমার মা রান্না করছে চিকেন। আমার মা সবসময় উনুনেই রান্না করে, আর গ্যাসে আমার জিজু আজকে মাটনটা রান্না করবে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই জন্যে আমার মা, বাপি আর ভাগ্নি ৩ জনে যাবে মামা বাড়ি। সেই জন্য মা আমাদেরকে রান্না টান্না করে দিয়েই বেরোবে। তো আর এই স্বভাবটা তোমাদের কার কার আছে প্লিজ কমেন্ট করে জানিও, যে মা যখন রান্না করবে ওই কষা মাংসটা না খেলে যেন পেটের ভাত হজম হয় না। তো মা যখনই রান্না করে আমি গিয়ে এইভাবে মায়ের কাছে এটা আবদার করি যে আমাকে এই কষা চিকেনটা দিতে হবে। তো আমি এখানে নিয়ে এসেছি, আমি, ভাগ্নি আর আমার দিদিও আসবে একটু পরে। আমরা ৩ জন একসাথে খাবো বলে। কেমন? চলো এবার আমি একটু ট্রাই করে দেখি। মানে এরকম কষা কষা চিকেন দেখলে কি আর লোভ সামলানো যায়? কখন খাবো শুধু সেটাই ভাবতে থাকি। ভালো। চিকেনের গন্ধ পেয়ে চলে এসছে। চিকেন। এখন আমার দিদি খাবে কষা কষা চিকেন। হুম, দারুণ। চলো এবার তোমাদের আমাদের বাগানটা দেখাই। এই সাইডটাতে আছে আমাদের পুকুরটা। তো পুকুরের ধারগুলোতেই আমাদের বাগান টাইপের করা আছে। তো আমি নিজেই আসলে কখনো এই সাইডে আসি না, মানে বাগানে যাই না। মাঝে মধ্যে খুব কম, বলতে গেলে আসিই না বললে চলে। আর আমার মা ওদিকে আম পাড়ছে। তো চলো দেখাচ্ছি। এবছর প্রচুর আম হয়েছে আমাদের কাছে। তার অর্ধেক আম আমাদের পাড়া হয়ে খাওয়াও হয়ে গেছে। মানে আমার মা আমডোলা, আমের আচার, ঝাল আচার, মিষ্টি আচার সমস্ত কিছু বানিয়ে ফেলেছে। তারপরেও গাছে এত আম থেকে গেছে, প্রচুর আম হয়েছে এই বছর। তো যেহেতু গাছে এত আম হয়েছে আর মা মামা বাড়ি যাবে, তো নিয়ে যাবে না সেটা তো হয় না। তো মা মামা বাড়ি যাবে বলেই এখানে এই দাদাটাকে ডেকে আমটা পাড়ছিল। দেখো এত আম পাড়া হয়ে গেছে, তারপরেও কিন্তু গাছে এখনও অনেক আম আছে। মানে এখনও অনেক দিনই প্রায় খাওয়া হবে। আর এইদিকে দেখো গাছে কি সুন্দর কত ফুল হয়েছে, এগুলো কিন্তু পুজো করার পরেও এত ফুল থেকে গেছে। আর করভাঙা গাছটায় দেখো কি সুন্দর, এইটুকু গাছে যখন ছোট ছোট ফল হয়ে থাকে না, ভীষণ সুন্দর দেখতে লাগে আমার।
আর আম গাছটা যেহেতু একদম পুকুরের সাইডে, তো পাড়তে গেলে অনেক আম পুকুরে পড়ে যায়। সেজন্য এই ভাইটাকে নামিয়েছি কিছু আম কুড়িয়ে দেওয়ার জন্যে। তো দেখো, এত আম কুড়িয়েছে আমার ভাগ্নি, এখানে একটা একটা করে আম কুড়িয়ে বালতিতে রাখছিল। তাও পুকুরে বালতিতে মানে প্রচুর আম পাড়া হয়ে গেছে। আর আমার মা আজকে সকাল সকাল উঠে এই জামরুলটা পেড়ে এনেছে। এই গাছটাও আমাদের আছে, বাট এটা অন্য সাইডে আছে, তো আমি সেটা পরে তোমাদের একদিন দেখাবো। তোমাদের কার কার বাড়িতে এই জামরুলের গাছটা আছে সেটা কমেন্টে প্লিজ জানিও। তারপর মা আমাকে বলল যে মামা বাড়ির জন্য যে আম আর জামরুলটা পেড়ে রেখেছে সেটা গাড়িতে আগে থেকে ঢুকিয়ে দিতে, কারণ বেরোনোর সময় তাড়াহুড়োতে যদি ভুলে যায়। এই দেখো, এত এক ব্যাগ আম দেওয়ার পরেও এখনও আমাদের বাড়িতে এক বালতি আম আছে। মানে প্রচুর আম হয়েছে, প্রচুর আম পাড়াও হয়েছে। আর আজকে দেখো বাপি জেমসকে এখানে পুকুরে আজকে স্নান করাচ্ছে। ওকে যখন পুকুরে স্নান করায় এরকম বল দিয়েই ওকে স্নান করায়। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণ ভালো লাগে এই জিনিসটা আমার দেখতে। আর এই যে আমার মা এখন রেডি হয়ে গেছে মামা বাড়ি যাবে বলে। আর এখানে আমার ভাগ্নিও রেডি হচ্ছে মাদের সাথে মামা বাড়ি যাবে বলে। তো আমি এলাম, আর ওর একটাই আবদার যে আমাকে আই শ্যাডো পরিয়ে দিতে হবে। তো এই যে আমার ভাগ্নিও পুরো রেডি হয়ে গেছে, ওকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো মারাও পুরো রেডি হয়ে গাড়িতে উঠে গেছে। তো মারা চলে গেলে আমরা আগে লাঞ্চটা সেরে নেব, তারপরে আমরা ভেবেছি আজকে একটু পুকুরে স্নান করব। সেই জন্যে আগে লাঞ্চ করব তারপরে স্নান করব, কারণ পুকুরে যখন স্নান করি অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে লাঞ্চে ছিল আমাদের চিকেন, আর ছিল হচ্ছে মাটন। তো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। অবশ্য আমি এর আগেও খেয়ে নিয়েছি, মা যখন চিকেনটা কষাচ্ছিল তখনই আমি অলরেডি তুলে খেয়ে নিয়েছি, আর নতুন করে কি বলবো কেমন হয়েছে। তো মাটনটা টেস্ট করার পালা, মাটনটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। মাটনটা অসাধারণ খেতে হয়েছিল। মানে আমার লিটারালি ভয়েস ওভার দিতে দিতেই আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, অনেক দিন পরে আমরা আজকে সবাই মিলে পুকুরে স্নান করেছি, ভীষণ মজা করেছি। আমি, আমার দিদি আর আমার কাকিমার মেয়ে, আমরা তিনজনে আজকে স্নান করেছিলাম, প্রচুর মজা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে সানডেটা আমার ভীষণ ভালো কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।